হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন এ চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব। আর এটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, কারণ আমরা এই ধরনের ভিডিও দেখতে খুবই পছন্দ করি আর এরকম ভিডিও দেখে থাকি, এরকম ভিডিও মাঝে মাঝে আমরা দেখে থাকি। তো আজকের ভিডিওর টপিক কি? আজকের ভিডিও টপিক হচ্ছে গ্যাংস্টারের অভিনয়ে কে সেরা। একদম, আর আমরা জানি আমাদের হিরোরা অনেক ক্যারেক্টারে মানে অনেক চরিত্র প্লে করে একদম, কিন্তু গ্যাংস্টার যেই রোলগুলো প্লে করেছে তো সেই চরিত্রে কে সেরা? আমাদের মান্না ভাই না হচ্ছে সাকিব খান, না অনেকেই আছে, মানে এরা তো রয়েছে, তাছাড়াও অনেকে আছে। তো কাদের অ্যাক্টিং মানে দুর্দান্ত বলা যেতে পারে, গ্যাংস্টার ভাইবটা আসছে। সেটা তো আমরা একটা জানি যে সাকিব ভাইয়ের এখনকার রিসেন্ট মুভিগুলোতে গ্যাংস্টার ভাইব তো প্রত্যেকটা মুভিতেই রয়েছে। তো সাকিব ভাইয়া ছাড়া আর কারা পুরোনো অ্যাক্টার যারা এখন হয়তো মুভি করে না বা গ্যাংস্টারের বা ভিলেনের অ্যাক্টিং করছে, তো এরকমই কিছু কয়েকজনকে নিয়ে আজকের এই ভিডিও। আর ভিডিওটা দেখছি সজীবের ডাইরেক্ট পয়েন্ট এই চ্যানেল থেকে। অরিজিনাল ভিডিওর লিংকও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর ভিডিওটা পুরোটা দেখো, না স্কিপ করে, আশা করি ইনফরমেশন পাবে, খুবই ভালো লাগবে। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নিই। গ্যাংস্টার ক্যারেক্টার এমন একটা ক্যারেক্টার বা চরিত্র যা সবাই ঠিকমতো প্লে করতে পারে না। আমাদের বাংলা চলচ্চিত্র জগতে খুব কমই নায়কদেরকে আমরা গ্যাংস্টার রোলে অভিনয় করতে দেখতে পেয়েছি, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ এই গ্যাংস্টার রোলে এতটা সেরা এবং দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে যে তার সেই গ্যাংস্টার রোলটার জন্য সিনেমাটা হয়ে গেছে সুপার ডুপার ব্লকবাস্টার। আজকে আমরা আলোচনা করব বাংলা চলচ্চিত্র জগতের এমন 5টি গ্যাংস্টার চরিত্র নিয়ে। এর মধ্য থেকে আপনাকে বলতে হবে যে কোন নায়কের গ্যাংস্টার রোলটা আপনার কাছে সেরা মনে হয়েছে, কিংবা কার অভিনয়টা আপনার কাছে বেস্ট লেগেছে। তো কি অবস্থা ভাই লোক, আমি সজীব, আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বেস্ট ইন গ্যাংস্টার রোল। নাম্বার 5, বাপ্পি চৌধুরী সিনেমা আমি তোমার হতে চাই। আমরা তাকে মোট 2টি সিনেমায় একজন গ্যাংস্টার টাইপ রোলে অভিনয় করতে দেখতে পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো সিনেমাতেই তার অভিনয় আমার কাছে ভালো লাগেনি। আমি বাপ্পি চৌধুরীর আমি তোমার হতে চাই সিনেমাটি সব বন্ধুদেরকে নিয়ে সিনেমা হলে দেখতে গিয়েছিলাম, কিন্তু তার এই সিনেমা শেষ হওয়ার পর আমার বন্ধুরা আমাকে মেরে টিকিটের দাম ফেরত নিয়ে নিয়েছে। সেই সিনেমায় আমরা তাকে একজন গ্যাংস্টার হিসেবে দেখতে পাই, যে কিনা একজন গ্যাংস্টার কিন্তু পাশাপাশি ভালো গানও গায় এবং একটি মেয়ের প্রেমে পড়ে ভালো হয়ে যায়। পুরো সিনেমাটাই ছিল একদম বোরিং। তবে আপনাদের মধ্যে হয়তো অনেকে বাপ্পির ফ্যান থাকতে পারেন যাদের এই সিনেমাটি ভালো লেগেছিল। নাম্বার 4, আরফিন শুভ সিনেমা তারকাটা। আমরা আরফিন শুভকে তারকাটা সিনেমায় একজন গ্যাংস্টার রোলে অভিনয় করতে দেখেছিলাম। সিনেমায় তার অভিনয় গতানুগতিক ঠিক থাকলেও সিনেমার গল্পটাই ছিল অনেক পুরাতন টাইপের। যেমন ধরেন, নায়ক কোনো খুন না করেই খুনি, জেলে বড় ভাইয়ের সাথে দেখা হয় এবং সেই বড় ভাইয়ের হাত ধরেই গ্যাংস্টার হয়ে ওঠা, সব মিলে সিনেমার গল্পটাই ছিল সিনেমার মেইন ভিলেন। আর সিনেমার কালার গ্রেডিং প্লাস বেশিরভাগ সিনেমার কলাকুশলীরা নাটকের হওয়ার কারণে, আমি বলছি না যে তারা নাটকের হওয়ার কারণে দুর্বল করে, সেই ট্যালেন্টেড অভিনেতাদেরকেই এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যে পুরো সিনেমা আসলে সিনেমা না, একটা নাটকই মনে হয়েছিল। ইব্রাহিম ক্ষমা করে না, ইব্রাহিম মারে। নাম্বার 3, মাসুম পারভেজ রুবেল সিনেমা টর্নেডো। আপনি যদি বাংলা সিনেমা প্রেমী হয়ে থাকেন আর নাক রুবেলকে পছন্দ করেন, তাহলে তার টর্নেডো কামাল সিনেমাটি দেখেননি এটা হতেই পারে না। টর্নেডো কামাল সিনেমাটি নায়ক রুবেল নিজেই পরিচালনা করেছেন, যার কারণে সেই সিনেমায় একটি ভালো গল্পের সাথে গ্যাংস্টার এবং কুমফু বা কারাটের সংমিশ্রণে একটা অন্যরকম সিনেমা আমরা দেখতে পেয়েছিলাম। সিনেমার গল্পে একজন সাধারণ ওয়ার্ড কমিশনারের ছেলে থেকে শহরের সবচেয়ে বড় আতঙ্ক টর্নেডো কামাল হয়ে ওঠার গল্প আমরা দেখতে পাই। আমরা যদি সেই সময় হিসাব করতে যাই, তাহলে সেই সময় অনুযায়ী সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো ছিল অত্যাধুনিক, যা সেই সময় দেখে মজাই এসে যেত। কিন্তু খুবই খারাপ লাগে সেই বাংলার সেরা অ্যাকশন হিরো রুবেলকে আমরা এখন আর ব্যবহার করতে পারছি না। আমরা চাই নায়ক রুবেল নিয়মিত সিনেমার পর্দায় কাজ না করলেও অন্তত সিনেমায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করুক। এই দেখ, আমি তো সেই দিনের আজও একজনকে কোরবানি করে এলাম। নাম্বার 2, আমার ফেভারিট মহানায়ক মান্না সিনেমা আম্মাজান। বাংলা সিনেমা ইতিহাসে মান্না এমন একজন নায়ক, আমার মনে হয় সেই সময় যদি কোনো সিনেমার লেখক কোনো গ্যাংস্টার গল্প নিয়ে সিনেমা লিখতো, তখন তার মাথায় মান্নাকে পরিকল্পনা করেই লিখতো, যার কারণে আমরা তাকে বেশ কিছু সিনেমায় গ্যাংস্টার রোল করতে দেখতে পেয়েছি। যেমন ধরেন মুসা ভাই, আসলাম ভাই, মাথা নষ্ট, বিদ্রোহী, সালাউদ্দিন সহ বেশ কিছু সিনেমায় গ্যাংস্টার রোলে অভিনয় করতে দেখেছি, কিন্তু যেই চরিত্রটি তাকে আমাদের মধ্যে অমর করে রেখেছে সেটা হলো আম্মাজান সিনেমাটি, যেই সিনেমায় আমরা তাকে বাদশা নামে একটি গ্যাংস্টার রোল অভিনয় করতে দেখি।
আর এই চরিত্রটি আমাদের মধ্যে এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এখনো যদি আম্মাজান সিনেমাটি টিভিতে ডিশে ছাড়ে তাহলে আমরা সব কাজ গুটিয়ে টিভির সামনে বসে যাই পুরো সিনেমাটা দেখতে। সে এই বাদশা চরিত্রটি এমন ভাবে প্লে করেছিল যে কিনা একজন নৃশংস গ্যাংস্টার হওয়া সত্ত্বেও মানুষের তাকে দেখে মায়া লেগেছে। আমি চাই আম্মাজান সিনেমাটি আবার আমাদের বাংলায় রিমেক করা হোক, কিন্তু সমস্যা একটাই, এমন কেউ কি আছে যে আম্মাজান সিনেমায় মান্নার মতো এই বাদশা চরিত্রটি আবার সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে পারবে? মনে হয় না মান্না ভাই অ্যাক্টিং এর মতো আসলে মান্নাকে রিপ্লেস করা কোনোভাবে পসিবল না। এটা ঠিক। এর নাম কি জানোস? কথাবার্তা, স্টাইল, ডায়লগ ডেলিভারি এত পাওয়ারফুল সবকিছুতে। নাম্বার 1 রিভিল করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন কিন্তু আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, তাহলে আমার ভিডিওর সময়টুকু আমাকে ফেরত দেন। আর না হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক দেন যাতে পরবর্তীতে আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে পান। ধন্যবাদ। নাম্বার 1 শাকিব খান, সিনেমা তুফান। মেগাস্টার শাকিব খানকে আমরা বেশ কয়েকবার একজন গ্যাংস্টারের রোলে অভিনয় করতে দেখেছি। তার বেশ কিছু আলোচিত সিনেমা হলো ঢাকার কিং, ডন নাম্বার 1, সম্রাট, খুনে শিকদার সহ বহু সিনেমা। তবে তার এই বছরে রিলিজ হওয়া তুফান বাংলা সিনেমার পুরো চেহারাটাই বদলে দিয়েছে। তুফান সিনেমার পুরো দুস্থ একজন গ্যাংস্টারেরই গল্প। সিনেমাতে আমাদেরকে দেখানো হয় কিভাবে গ্রামের একজন সাধারণ ছেলে গালিব বিন গনি থেকে পুরো বাংলাদেশের ত্রাস তুফান হয়ে ওঠার গল্প। আমাদের পাশের দেশ ভারতের গ্যাংস্টার বেস ট্রেন্ডিং জনরাকে ফলো করে আমাদের দেশের মেধাবী অন্যতম সেরা ডিরেক্টর রায়হান রাফি বানিয়েছিলেন এই তুফান সিনেমাটি। বলতে পারেন সে আমাদেরকে এই সিনেমাটি উপহার দিয়েছে। সেই সিনেমায় শাকিব খান তার গ্যাংস্টার চরিত্রে অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ সব দিক দিয়ে এমন ভাবে পোট্রে করেছে যে মানুষ সেই চরিত্রটি দেখে সিনেমা হলে পাগলের মতো সিটি বাজিয়েছে। সিনেমার গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য সবকিছু ছিল 10-এ 10। এখন বাংলা সিনেমা প্রেমীরা অপেক্ষা করছে তুফান 2 এর পার্ট 2। যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। আমরা আসছি আরো একটি ইন্টারেস্টিং, কারণ যেহেতু আমরা তুফান 1 দেখেছি আর লাস্টে একটু ক্লাইম্যাক্স দিয়ে শেষ হয়েছিল, তো ওই জায়গাটা নিয়ে আমার খুবই কনফিউশন আছে। আর আমি কে মরলো? শান্ত ছিল তোর নাম না কি যেন নাম ছিল, ওরকমই কিছু নামটা যাই হোক মনে নেই, কিন্তু হচ্ছে আমার ওই জায়গাটাতে খুব কনফিউশন ছিল যে আসলে কে মরলো, মানে তুফান নিয়ে খুবই আমাদের এক্সাইটেড। ওখানে একটা ক্লু দিয়েছিল যে কেউ এই যে ওর নায়িকা যে মানে হচ্ছে ছিল, তো একটা গাড়ির নাম্বার বলেছিল, কিন্তু ওটা কার গাড়ির নাম্বার বলেছিল আর কাকে ধরলো ওই জায়গাটা মানে কনফিউশন করে দিয়েছিল, মানে পুরো কনফিউজড হয়ে গেছে। এত সুন্দর ক্লাইম্যাক্সটা রেখেছিল মুভিটাতে, সত্যিকারের যে 2 এর জন্য সবাই অপেক্ষা করছে। আমরা অনেকবার ভেবেছি যে এটা কি হলো, এটা কি হলোটা কি, মানে আমরা কিছুতেই কুল করতে পারিনি। তো যাই হোক, তুফান নিয়ে আমরা খুবই এক্সাইটেড, আমরা চাই তুফান 2 আসুক আর খুব ভালো হোক। আর এছাড়াও সাকিব খান তো এখন পরপর যা মুভি আনছে সেই লেভেলের মুভি, সব জায়গায় কিন্তু একটা গ্যাংস্টার লুক, তারপরে একটা অ্যাকশন লুক গুলো, তারপর স্টাইল খুব সুন্দর লাগছে, তারপরে অ্যাকশন খুব ভালো লাগছে, খাচ্ছে আর ভালো নিজেকে আরো মানে সেই বলে না পিটিয়ে করছে, একদম লোকে পিটিয়ে একদম মানে সলিড তৈরি হচ্ছে। তো যাই হোক, ভালো এরকম ভাবে আরো আগামীতে আরো ভালো ভালো মুভি দিক, যেগুলো নিয়ে আমরা চর্চা করতে পারবো, যেগুলো আমরা বলতে পারবো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও এরকম মুভি দেখা যায়, একদম সেটাই। তো যাই হোক, শুধু সাউথই নয়। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকমই ইউনিক ভিডিও কিছু চাইছো কিনা তোমরা, সেটাও কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।